তৈরি করার জন্য প্রথমে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি দেখো 1 চামচ মতো গোটা জিরে দিয়ে এবার এই গোটা জিরেটাকে একটুখানি ভালো করে ভেজে নিতে হতো। সুজি আমি এর ভেতর দিয়ে দিলাম, 3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। 1/4 টিস্পুন মতো চিলি ফ্লেক্স আর 1 চামচ মতো লবণ দিয়ে আবারও এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো আমি সুজি দিয়েছিলাম সেই কাপে মেপে 1.5 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। ফ্লেমটা লো করে দিয়ে এই সুজিটাকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। লো হিটে রেখে এবার এটাকে রান্না করে নিতে হবে। দেখো এটা রান্নাও হয়ে গেছে সুজিটা এবং কড়াই থেকে কি সুন্দর ছেড়ে আসছে। ঠিক এই অবস্থাতে এটাকে আমাকে নামিয়ে নিতে হবে। মিনিট রেখে দিলাম। এদিকে আমি এখানে একটা আলু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এরকম একটা গ্রেটার নিয়ে আলুটাকে এটাকে এরকমভাবে গ্রেট করে নিচ্ছি। সুজিটা ছিল সেই সুজিটা 2-3 মিনিট হয়ে গেছে। এবার এই সুজিটাকে একটা প্লেটে এরকমভাবে নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেছে, দেখে নেবে যে হাতটা দেওয়া যাচ্ছে নাকি। যখন হাতটা এরকম দেওয়া যাবে তখন এখানে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি যে আলুটাকে গ্রেট করে রেখেছিলাম সেই আলুটা। দেখো মেশানো আমার অনেকটা হয়ে গেছে। এবারে আরও বেশি মুচমুচে করার জন্য এখানে আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব, নিয়ে একটা নরম একটা আটার দলার মতো বানিয়ে নিতে হবে। দেখো এতে একটুখানি তেল লাগিয়ে নেবে, নিয়ে এবার এই ডোটা থেকে ঠিক অল্প পরিমাণে নিয়ে এরকমভাবে গোল করে একটু চ্যাপটা করে নেবে, নিয়ে একটা আঙুল দিয়ে ডোনাটের শেপে এরকমভাবে বানিয়ে নেবে। আজকে আমি এই শেপটা দিয়েছি, তোমরা ইচ্ছা করলে হার্ট শেপে বা তোমাদের যে কোনো ইচ্ছা সেই রকম শেপে বানাতে পারো। এটা তোমরা কোথা থেকে আমার রেসিপিটা দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, যাতে আমি তোমাকে ধন্যবাদ জানাতে পারি। দেখো আমার তৈরি হয়ে গেছে, দেখো ঠিক এরকম হয়েছে। এদিকে আমি তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা থেকে দেখো ধোয়া উঠছে, খুব ভালো করে কিন্তু তেলটা গরম করে নেবে। হিট মতো এটাকে এইভাবে হতে দেবে। দেখেই বুঝতে পারছো যে আমি কতটা ফুল হিটে রেখে কিন্তু এটাকে রান্না করছি। এবারে দেখো এরকমভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা এরকম লাল লাল হয়ে আসবে। যখন এইরকম লাল হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলে নেবে। ঠিক এই মশলা বানিয়ে নিচ্ছি। এখানে 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ আমচুর পাউডার, 1/4 টিস্পুন মতো ভাজা জিরের গুঁড়ো আর 1/2 চামচ মতো চাট মশলা, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর 1 চামচ চিনি দিয়ে এই সবগুলোকে গুঁড়ো করে নেব। মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেইখান থেকে 2 চামচ মশলা এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে এরকম টস করে করবে, দেখবে যে প্রত্যেকটা গায়ে এই মশলাটা খুব সুন্দরভাবে লেগে গেছে। আর শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এটা কতটা মুচমুচে তৈরি হয়েছে। রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।